হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি স্কিন কেয়ারের ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে একটি স্কিন হোয়াইটনিং ভিটামিন সি ফেস প্যাকের রেমেডি শেয়ার করব। ভিটামিন সি আমাদের শরীরের জন্য যতটা দরকারি, ঠিক স্কিনের জন্য ততটা দরকারি। ভিটামিন সি আমাদের স্কিনকে চকচকে বানায়, আনইভেন স্কিন টোনকে সারায়, ত্বকের রঙকে ফর্সা করে ও ত্বককে শাইনি করে তোলে। স্পেশালি পিগমেন্টেশন, মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, ব্ল্যাক প্যাচেস এগুলোকে সারিয়ে তোলে। যদি আমাদের গলা ও ঘাড় কালো হয়ে যায় তাহলেও ভিটামিন সি এর সঠিক ব্যবহারে ঘাড় ও গলা ফর্সা হয়ে ওঠে। ওভারঅল বলতে পারো ভিটামিন সি এর ব্যবহারে আমাদের ত্বকের সমস্ত দাগ ছোপকে দূর করে ত্বকের রঙকে ফর্সা করে তোলে। আমার দেখানো আজকের রেমেডিটি গ্রীষ্ম, বর্ষা, শীত সব সিজনেই আমাদের স্কিনকে রক্ষা করবে, স্কিনকে লাইটেন করবে, ব্রাইটেন করবে ও স্কিনকে ন্যাচারালভাবেই ব্লিচ করে ফর্সা করে তুলবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে আমাদেরকে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। আজকের রেমেডির প্রধান উপকরণ আমাদেরকে নিয়ে নিতে হবে ভিটামিনে ভরপুর কমলা লেবুর খোসা। তোমরা হয়তো সকলেই জানো কমলা লেবুতে ভরপুর মাত্রায় ভিটামিন সি থাকে, কিন্তু তার থেকেও বেশি কমলা লেবুর খোসায় ভিটামিন সি থাকে। এই দেখো, আমি সারা বছর ইউজ করব বলে কমলার খোসা শুকিয়ে রেখেছি, আবার কিছুটা গুঁড়ো করেও রেখেছি। তোমাদের কাছে যদি কাঁচা কমলা লেবুর খোসা থাকে তাহলে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। কমলার খোসার গুঁড়ো আমাদের ত্বককে মাইল্ড স্ক্রাবিং করতে পারে, ফলে আমাদের ত্বক থেকে মৃত চামড়া ও ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস উঠে আসে। আর আমাদের ত্বক থেকে যদি মরা চামড়ার লেয়ার উঠে আসে তাহলে আমাদের ত্বক এমনিতেই ভেতর থেকে ফর্সা উজ্জ্বল দেখায়। এখানে আমাদেরকে 2 চা চামচ কমলার খোসার গুঁড়ো নিয়ে নিতে হবে। তারপর আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ বেসন। বেসন আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী একটি উপাদান। এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা করতে সাহায্য করে, আমাদের ত্বক থেকে ট্যানটাকে তুলে ফেলে, ত্বকে অ্যাকনে পিম্পলকে কমায় ও আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করে। ফলে আমাদের ত্বকে লেগে থাকা নোংরা, ময়লা, ইমপিউরিটি সমস্তটাই উঠে আসে। এবার আমাদেরকে এর মধ্যে 2 চুটকি কস্তুরি হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে। তবে তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে তোমরা রান্নায় যে হলুদ গুঁড়া ব্যবহার করো সেটাই 1 চুটকি দিয়ে দেবে। হলুদ গুঁড়া আমাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে, ত্বককে বিউটিফুল রাখতে প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে। এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা তো করে, সেই সঙ্গে আমাদের ত্বকে দানা দানা, র্যাশ, অ্যাকনে, পিম্পল ইত্যাদিকে হতে দেয় না। তাই তোমরা অবশ্যই এখানে হলুদ গুঁড়া ব্যবহার করার চেষ্টা করবে। এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করতে হবে। তবে তোমাদের ত্বকে যদি অ্যাকনে পিম্পল হয়ে থাকে অথবা লেবুর রস যদি তোমাদের স্যুট না করে তাহলে লেবুর রস বাদ দিয়েই রেমেডিটি বানিয়ে নেবে। এবার আমাদেরকে সমস্ত উপকরণগুলিকে গোলাপ জলের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তবে তোমাদের কাছে যদি গোলাপ জল না থাকে তাহলে তোমরা কাঁচা দুধের সাহায্যেও প্যাকটি বানিয়ে নিতে পারো। এখানে প্রয়োজন মতো গোলাপ জলের সাহায্যে আমাদেরকে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে। তারপর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। যখন শুকিয়ে আসবে তখন প্যাকটি হালকা পানির সাহায্যে প্রথমে ভিজিয়ে নেবে আর তারপর ধীরে ধীরে আঙুলের ডগার সাহায্যে এটিকে মাসাজ করে করে তুলে ফেলবে। তারপর নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে ফেলবে। আর ধুয়ে ফেলার পর তোমরা লক্ষ্য করতে পারবে তোমাদের ত্বক ডিপলি ক্লিন হয়েছে, ত্বক ভেতর থেকে উজ্জ্বল দেখাচ্ছে, ফর্সা ভাব চলে এসছে ও ত্বক ভেতর থেকে গ্লো করছে। আশা করি আজকের রেমেডিটি তোমাদের পছন্দ হবে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভালোবেসে আমার ভিডিওটিকে লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর পরবর্তীতে এইরকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখো।